ব্যাক টু মাই চ্যানেল তরুণ অ্যান্ড সম্পাস লাইফস্টাইল চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই স্বাগত। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আজকে কোথায় চলে এসেছি। তো আজ আমি আসছি ব্যান্ডেল চার্চে। আমাদের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে কলকাতার খুব কাছে হুগলি জেলায় অবস্থিত হলো ব্যান্ডেল চার্চ। আজকে আমি সেখানেই যাচ্ছি। এই ভিডিওতে থাকছে তোমরা কিভাবে যাবে, ব্যান্ডেল চার্চে গেলে তোমরা কি কি দেখতে পাবে আর কখন খোলা থাকবে, এই ভিডিওর মধ্যে সব তুলে ধরবো, যতটা পারবো চেষ্টা করব। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। হাওড়া থেকে ব্যান্ডেল যেতে যে কটি স্টেশন পড়বে সেই নামগুলি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, যাতে পরবর্তী সময়ে হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার সময় এই নামগুলি আপনাদেরকে অনেকটা হেল্প করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ব্যান্ডেল স্টেশনে চলেই এসেছি। তো এরপর তো চলুন বন্ধুরা, ব্যান্ডেল চার্চে যেতে গেলে কত সময় লাগবে, কতগুলো স্টেশন পড়বে, কিভাবে যাবেন, তো সবটা জেনে নেওয়া যাক। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো হাওড়া থেকে ব্যান্ডেল স্টেশনের নামগুলি পরপর আমি বলবো। তো হাওড়া থেকে ব্যান্ডেল চার্চে যেতে হাওড়া থেকে ব্যান্ডেলের দূরত্ব, হাওড়া থেকে ব্যান্ডেল দুটি স্টেশনের মধ্যে ট্রেন ডিস্টেন্স দূরত্ব প্রায় 39 কিলোমিটার এবং ব্যান্ডেল স্টেশন পর্যন্ত যেতে 17টি স্টেশন পড়বে। এছাড়াও ট্রেন জার্নিটি সম্পূর্ণ করতে আপনার কম বেশি 1 ঘন্টারও মতো সময় লাগতে পারে। হাওড়া জংশন থেকে ব্যান্ডেল জংশনের মোট 17টি স্টেশন পড়বে। তো ফার্স্ট হাওড়া জংশনের পর লিলুয়া, বেলুর, বালি, উত্তরপাড়া, হিন্দমটর, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, তারপর হচ্ছে শেওড়াফুলি জংশন, বৈদ্যবাটি, তারপর ভুবনেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, চুঁচুড়া, হুগলি, তারপর হচ্ছে ব্যান্ডেল জংশন। আপনার ডেস্টিনেশন ব্যান্ডেল স্টেশন। তো বন্ধুরা চলুন এবারে আমরা ব্যান্ডেল স্টেশন থেকে কীভাবে চার্চে যাব, ব্যান্ডেল চার্চে। তো আমরা দেখতেই পাচ্ছেন অটোতে উঠে পড়েছি। তো ব্যান্ডেল স্টেশন থেকে 1-2 প্ল্যাটফর্মে নামলে তাহলে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে সামনে কিন্তু অনেক অটো পেয়ে যাবেন। ব্যান্ডেল চুঁচুড়ায় যে অটোগুলো রয়েছে সেই অটো চেপে তোমরা ব্যান্ডেলের চার্চের সামনে নামবে, ওইগুলোতেই যাবেন। অটোতে ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। ম্যাডাম আসুন, খাওয়া দাওয়া করলে আসুন, ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন, রোল, পুরি, পরোটা সব কিছু পাবেন, আসুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ব্যান্ডেল চার্চের সামনে চলে এসেছি। ব্যান্ডেল চার্চ দেখা যাচ্ছে, ব্যান্ডেল চার্চের গেট দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর ব্যান্ডেল চার্চের সমস্ত যা কিছু আছে সব তোমাদের দেখাবার আমি চেষ্টা করব। আশা করি ভালো লাগবে আপনাদের। তো দেখতে থাকুন আর দেখতে এনজয় করতে থাকুন। বাইরে দেখতে পাচ্ছেন গেটের বাইরে কত সুন্দর এগুলো সাজানো হয়েছে। এই হেয়ার ব্যান্ডগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তো হেয়ার ব্যান্ডগুলোর দাম হচ্ছে 30 টাকা, 40 টাকা, 50 টাকা এর মধ্যেই পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর, তো খুব সুন্দর সাজিয়েছে সামনেতে। তো ওটা দেখতে থাকুন বন্ধুরা। আমি গেটে প্রবেশ করে ফেলেছি। গেটের সামনে এই হেয়ার ব্যান্ডগুলো বিক্রি হচ্ছে এখানে। দেখুন বন্ধুরা, হেয়ার ব্যান্ডগুলো আছে যেন হচ্ছে ফুল গাছ, কত সুন্দর। চার্চের গেটে লেখাই আছে ব্যান্ডেল বেসিলিকা 1599। এই 1599 রহস্য পুরো ভিডিওয়ে আপনি জানতে পারবেন।
গির্জা দর্শনের সময় সকাল 8টা থেকে বিকাল 4:50 পর্যন্ত। নো এন্ট্রি ফ্রি, কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে প্রবেশ করা যাবে। এই ব্যান্ডেল গির্জা বা ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির একটি। এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসিলিকা দ্য হোলি রোসারি ব্যান্ডেল। 1660 খ্রিস্টাব্দে নাগাদ নির্মিত এই গির্জাটি মেরি মাতা প্রতি উৎসর্গিত। বাইবেলের বাক্য লুক 6:37, এখানে দেয়ালে লেখাই আছে বাইবেলের বাক্য। ব্যান্ডেল ব্যাসিলিকায় আপনাকে স্বাগতম। সাবধান, আপনি এখন সিসিটিভি ক্যামেরার তত্ত্বাবধানে আছেন। ব্যান্ডেল ব্যাসিলিকা একটি তীর্থস্থান। এই জায়গায় পিকনিক কিংবা আনন্দ ফুর্তি করার জন্য নয়। গির্জা প্রাঙ্গণে কোনো রকম খেলাধুলা নিষিদ্ধ, ধূমপান বা কোনো রকম নেশা করা নিষিদ্ধ। আপনার মর্যাদাপূর্ণ ব্যবহার একান্ত কাম্য। সো বিউটিফুল, খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাগছে সাজানো। আর চার্চে এলে একটা মনটাই আলাদা হয়ে যায়, মনটা খুব সুন্দর লাগছে, আমারও ভালো লাগছে। তো আপনাদেরও আশা করি খুব ভালো লাগছে। তো এই ব্যান্ডেল নামটি বান্দার শব্দ থেকে এসেছে, যার অর্থ বন্দর। হুগলির বন্দর বলে মনে হয়। এটি পর্তুগিজ এক মোগলদের সময়ের পর্তুগিজদের একমাত্র ভরসা হলো চার্চ ব্যাসিলিকা। স্টেশন ব্যান্ডেল থেকে এটি প্রায় 2 কিলোমিটার দূরে। বর্তমান চার্চ এবং মঠটি 1660 সালে গোমেজ ডি সোটো দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। মাঠের পূর্ব গেটের উপরে 1599 তারিখের পুরনো গির্জার মূল পাথর রয়েছে। মাস্তুল জাহাজ, এই যে দেখলেন এই সেই মাস্তুল। চার্চের সামনে একটি জাহাজের মাস্তুল দাঁড়িয়ে আছে, যা একটি জাহাজের ক্যাপ্টেন উপস্থাপিত করেছিলেন, যা বঙ্গোপসাগরের ঝড়ের কবলে পড়েছিল এবং ভার্জিনার কৃপায় বাঁচিয়েছিল, যেটা আকর্ষণীয় কেন্দ্র। গির্জার মাঝখানে রয়েছে ওয়ান লেডি অফ হ্যাপি ভয়েসের মূর্তি। গির্জার 3টি বেদি, একটি ছোট অঙ্গ এবং কয়েকটি সমাধি পাথর রয়েছে। তো আমরা ভেতরে প্রবেশ করছি। প্রার্থনার স্থান, নিরাপত্তা বজায় রাখুন লেখাই আছে। তো দেখতে থাকুন বন্ধুরা, ভালো লাগবে। যতটুকু পারবো চেষ্টা করব, কেন চার্চে ভিডিও করা অ্যালাউ নেই ভেতরে। যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের দেখানোর। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সবাই ক্যান্ডেল জ্বেলে এখানে প্রার্থনা করছে। এখানে প্রার্থনা করার জায়গা। আর এখানে যে জল দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সবাই কয়েন দিয়ে এখানে মানে প্রার্থনা করে ওখানে জলে ফেলে। তো সকলের মনের এটা ইচ্ছা পূর্ণ হয়। তো এটা সকলের বিশ্বাস। বন্ধুরা আমি চার্চের ভেতরে আমি ভিডিও করতে পারিনি, যেহেতু করা নিষিদ্ধ, তো পারিনি দেখাতে। আর এখানে যে সমাধি দেখতে পেলেন এখানে চার্চের সামনে, ওখানে সমাধি প্রস্তর। এই যে এইদিকেও আছে সমাধি প্রস্তর। বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা চার্চের থেকে বেরিয়ে পড়েছি। তো থাকুন সঙ্গে।
বন্ধুরা আমরা এবারে একটু চার্চের থেকে খানিকটা এসেছি এদিকে। এখানে বড় করে মেলা হচ্ছে, পিকনিক হচ্ছে, অনেকে বাইরে থেকে এসেছে, খুব আনন্দ করছে, অনেকে বক্স বাজাচ্ছে, ডিজে বক্স। এইখানে এটা মানে চার্চ থেকে খানিকটা যেতে হবে 10 মিনিট পথ আর কি। তো আমরা এখানে এসে খাওয়া দাওয়া করবো। এখানে সবাই যে খাবার দাবার নিয়ে সব বসেছি, তো সবাই বাড়ি থেকে সব খাবার দাবার করে নিয়ে আসা হয়েছে। তো এখানে সব খেতে বসা হচ্ছে। তো চলুন বন্ধুরা দেখতে থাকুন, জাস্ট এনজয় করুন। এখানে খুব সুন্দর মেলা হচ্ছে, মেলাটাও দেখাবো আপনাদেরকে। চলুন দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা, সকলকে জয় যিশু।